পরশমণি পাথর যদি লোহাকে স্পর্শ করে, পরশ দেয়, তাহলে সেই লোহা সোনা হয়ে যায়। সেই লোহা সোনা হয়ে যায়। কিন্তু পদকর্তা বলছেন, আমার গৌর হরি পরশমণির সঙ্গে তুলনা করা যায় না। পরশমণি পাথর লোহাকে সোনা করে স্পর্শে, এটা ঠিক, কিন্তু ওই স্পর্শিত লোহা যদি অপর আরেকটি লোহার টুকরোকে স্পর্শ করে, সে কিন্তু সোনা হয় না। কিন্তু আমার গৌর হরি তিনি হলেন অভিনব পরশমণি। তিনি যাকে স্পর্শ করেন বা তার নাম গুণকীর্তন যিনি করেন, তিনি তো সোনা হয়ে গেলেন। আর তানার স্পর্শে, তানার সঙ্গ লাভ করে সবাই রত্ন হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বলছে পরশ ছোঁয়াইলে হয় সোনা। ওগো আমার গো রঙ্গের গুণ, নাচিয়া গাইয়া রে ও আমার গৌরঙ্গের গুণ, নাচিয়া গাহিয়া রে। আমার গো রঙ্গের গুণ, নাচিয়া গাইয়া রে। আমার গৌরঙ্গের গুণ, নাচিয়া গাহিয়া রে। রতন ও হইল কত জনা, রতন হইল কত জনা। রতন হইল কত জনা, রতন হইল হইল কত জনা, রতন হইল কত জনা। রতন হল গো, রতন হল গো, রতন হল গো, গৌর গুণ কীর্তন করে তারা রতন হল গো। গৌর গুণ কীর্তন করে রতন হল গো, আমার গৌর গুণ কীর্তন করে রতন হল গো। গৌর গুণ কীর্তন ও গো প্রেমানন্দে বাহু তুলে, বাহু তুলে হেমদণ্ডে বাহু তুলে, গৌর হরি বল, হরি বল, বাহু তুলে হরি হরি বলে, বাহু তুলে হরি হরি বলে, বাহু তুলে হরি হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে।
গৌরাঙ্গের গুণ নাচিয়া গাইয়া রে রতন হইল কত জনা। আমার গৌরাঙ্গের নাম গুণকীর্তন যারা করে তারা তো রত্ন হয়ে যায়, আবার তাদের সঙ্গ যারা করে তারাও রত্ন হয়ে যায়, আবার তাদের সঙ্গ যারা করে তারা সবাই রত্ন হয়ে যায়। তাই রত্ন হলো গো, রত্ন হলো গো, রত্ন হলো গো, রতন হলো গো। সবাই রত্ন হয়ে যায়। এই সনাতন গোস্বামী তিনি পরশ পাথর পেয়েছিলেন রাধা কুণ্ডের তীরে ধ্যান করছেন, ভজন করছেন। তিনি একটা পরশমণি পাথর পেয়েছিলেন, কিন্তু সেই পরশমণি পাথরটাকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন। এবার এক ব্রাহ্মণ তার কন্যা দায়গ্রস্ত হয়ে কাশীর বাবা বিশ্বনাথের শরণাপন্ন হলেন। হে বাবা, আমার কন্যা দায়, আপনি আমার দয়া করুন, করুণা করুন, কিছু দান করুন। কাশী বিশ্বনাথের শরণাপন্ন হয়েছিলেন। কাশী বিশ্বনাথ বলেছিলেন, তুমি বৃন্দাবনে চলে যাও, রাধাকুণ্ড তীরে এক গোস্বামী বাবা আছে, তার কাছে প্রচুর সম্পদ আছে, সেখানে গেলে তোমার কন্যা দায় হতে মুক্তি পাবে। এই কথা শুনে সেই কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণটি আসলেন সনাতন গোস্বামীর কাছে বৃন্দাবনে। সনাতন গোস্বামী প্রণাম জানিয়ে বলছে, ওগো ওগো প্রভু, কাশীর বাবা বিশ্বনাথ আমাকে বলেছে আপনার কাছে আসলে সম্পত্তি পাওয়া যাবে, আর আমি এসেছি এই কারণে আমার কন্যা দায়, তাই আমাকে কিছু দান দেন। তখন সনাতন গোস্বামী বললেন, ব্রাহ্মণ, আমি মাধুকরী করে ভিক্ষা করে আমি অন্ন পাই, অন্ন সেবা গ্রহণ করি, আর তুমি কিনা আমার কাছে এসেছো? না, কাশীর বাবা বিশ্বনাথ বলেছেন। ও, কাশীর বাবা বিশ্বনাথ বলেছে? আচ্ছা আচ্ছা। বৈষ্ণব গোস্বামী বিচার করতে লাগলেন, পণ্ডিত চূড়ামণি বিচার করতে লাগলেন যে কাশীর বিশ্বনাথ পাঠিয়েছে। এই বলে কিছু সময় পর ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ শোনো, ওই তীরে দেখো তুমি একটা কিছু পাবে, যে বস্তুটা পাবে সেইটা পেলে আপনার কন্যা দায় কেন, সব দায়ী হতেই মুক্তি পাবে। তাই গৌর হরি বল, সব দায় হতে মুক্তি পাবে। তখন সেই গোস্বামী
নদীর তীরে গিয়ে দেখলেন একটি পরশ পাথর। পরশ পাথরটিকে দেখে ব্রাহ্মণটি চিন্তা করলেন, মনে মনে বিচার করছেন যে ওই বাবাজি পরশমণি পাথরটাকে পেয়েও ছুঁড়ে ফেলে দিলেন, তাহলে না জানি এই পরশ পাথরের থেকে কত দামি কিছু পেয়েছে। অনেক বিচার করলেন ব্রাহ্মণটি। তার সেই কন্যাদায় কথা চিন্তা মাথা থেকে দূরে সরে গেছে। সে শুধু চিন্তা করছে যে ওই বাবাজি পরশমণি পাথরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাহলে না জানি সে এই পরশমণির পাথরের থেকে আরো মূল্যবান কি সম্পদ পেয়েছে। সেই ব্রাহ্মণটি গোস্বামী পাদের চরণ তলে এসে বলছে, বাবাজি, যে ধনে হয়েছ তুমি ধনী, যে ধনের জন্য তুমি পরশমণিরে নামানো মণি, সেই ধন আমায় কিঞ্চিত দান দাও হে বাবাজি। আমায় কিঞ্চিত দান দাও, আমায় কিঞ্চিত দান দাও গো, দান দাও গো। যে ধনে ধনী তুমি সেই ধন কিঞ্চিত দাও গো, যে ধনে ধনী তুমি সেই ধন কিঞ্চিৎ দাও গো। যে ধনে ধনী তুমি কিঞ্চিত দাও গো, যে ধনে ধনী তুমি ওগো পরশমণির নামানো মণি, যে ধনে ধনী ওগো পরশমণির নামানো মণি, যে ধনে ধনী তুমি পরশমণির নামানো মণি, যে ধনে ধনী তুমি যে ধনে ধনী তুমি কিঞ্চিত দাও গো। সেই ব্রাহ্মণ এসেছিল বাবাজির কাছে কন্যাদায় গ্রস্ত হয়ে, কিন্তু সেই ব্রাহ্মণ যে পরশ